শুভেচ্ছা সকলকে। আজকে কথা বলবো হচ্ছে পিকচার লুকআপ নিয়ে। এক্সেলে কিভাবে পিকচার লুকআপ করা যায়। তা আসুন আমরা ফিজিক্যালি একটু দেখি যে পিকচার লুকআপটা কেমন দেখা যায়। এখানে আমার কিছু স্টুডেন্টের নামের তালিকা আছে। আমি যদি যেকোনো একজন স্টুডেন্টের নাম সিলেক্ট করে দিই, দেখুন তার ডান পাশে ছবি চলে এসেছে এবং সে কোন অর্গানাইজেশনে জব করে এবং কি পোস্টে আছে সেটা কিন্তু চলে এসেছে। একই রকমভাবে আমি যদি আমার অন্য একজন স্টুডেন্টের নাম সিলেক্ট করে দিই, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে তার অর্গানাইজেশনের নাম এবং তার ডেজিগনেশন চলে এসেছে। তো এটাই মূলত হচ্ছে পিকচার লুকআপের কাজ, যে যদি আমাদের এক্সেলে এরকম তথ্য সাজানো থাকে, আমরা ভি লুকআপ করার জন্য কিন্তু এরকম ডাটা সাজিয়ে রাখি, যে কোনো একটা নাম বা কোনো একটা তথ্য বা কোনো একটা প্রোডাক্টের লিস্ট সেটা যদি থাকে, সেটার এগেনস্টে কিন্তু অন্যান্য তথ্যগুলো নিয়ে আসা যায়। একই রকমভাবে ছবিও আনা যায়, যেমন আমরা সাধারণত এক্স লুকআপ করেছি, ভি লুকআপ করেছি, এইচ লুকআপ করেছি। এবার হচ্ছে আমরা পিকচার লুকআপ করব। তো পিকচার লুকআপটা আসলে কী কাজে ব্যবহার করা হবে, যে আমরা যে ব্যবহার করবো এটা কেন ব্যবহার করব। আসলে ব্যবহারের পারপাস, এক্সেলে ব্যবহারের পারপাস হচ্ছে ডিপেন্ড করে যে আপনি কি ব্যবহার করতে চাচ্ছেন, কী কাজে ব্যবহার করতে চাচ্ছেন। সেটা কিন্তু আপনার অফিসের কাজে নাকি পার্সোনাল কাজে, বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। যেমন অফিসের কাজগুলোই বলি, যে এইচআর ডিপার্টমেন্টে যারা আছেন তারা কিন্তু আমাদের একটা স্যালারি শিটের এখানে কিন্তু অনেক তথ্য দেওয়া থাকে, বা স্যালারি শিট বানানোর আগেও একটা মেইন ডাটাবেস থাকে, যেখানে এমপ্লয়ির নাম, আইডি, তার ডেজিগনেশন, কোন ডিপার্টমেন্টে আছে, তার স্যালারি কত, তার এনআইডি কি, তার ডেট অফ বার্থ ইত্যাদি আনুষঙ্গিক অনেকগুলো তথ্য থাকে। তো আমরা যখন খুঁজতে যাই, তখন সাধারণত আমরা কেমন করি, যে ড্রপ ডাউন করা থাকে, সেখানে আমরা তার নাম সিলেক্ট করে দিলাম, তার এগেনস্টে তথ্যগুলো আসলে এটা আমরা ভি লুকআপ বা এক্স লুকআপ দিয়ে করে ফেলতে পারি, বা এক্স লুকআপ দিয়েও করতে পারি। আবার একই রকমভাবে যদি আমি এইচআর ডিপার্টমেন্টের বদলে সাপ্লাই চেইন ডিপার্টমেন্টে যারা আছে তাদের কথা যদি বলি, তাহলে তারা কিন্তু তাদের যেই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে সেই প্রোডাক্টের ছবি যদি রেখে দেয়, তাহলে কিন্তু সবগুলো খুব সহজেই ফাইন্ড আউট করা যায়, ও আচ্ছা এই নামের প্রোডাক্টটা দেখতে এমন। এটা সাধারণত আমরা প্র্যাকটিক্যালি যেই প্রবলেমগুলো কিছু কিছু জায়গায় ফেস করি, যদিও বিভিন্ন অফিসগুলোতে ইআরপি টাইপের সফটওয়্যার থাকে যে প্রোডাক্টটা দেখতে এমন, বা সেখানে ছবি টবি দেওয়া থাকে। অনেক সময় থাকে যে না, এরকম দেওয়া নেই, এক্সেলে একটা তালিকা তৈরি করা আছে। আমি যে কোনো একটা স্টোরের কথা বলি, স্টোরে থাকে না, যেমন ফ্যাক্টরিতে যে স্টোরগুলো থাকে বা অর্গানাইজেশন যে স্টোর এগুলো থাকে, সেখানে প্রোডাক্টের লিস্ট থাকে এবং এটা এই বক্সে, এটা ওই বক্সে, এটা এই র্যাকে, এটা ওই র্যাকে, এরকমভাবে থাকে। যে স্টোরের দায়িত্ব আছে সে তার কিন্তু এটা মেমোরিতে মনে থেকে যায়। আবার আমি টেকনিক্যাল কিছু প্রোডাক্ট দিয়ে উদাহরণ দিই। স্টোরে যে সবসময় যে টেকনিক্যাল যে স্টোরের দায়িত্ব আছে, সে সবসময় যে টেকনিক্যাল পার্সন হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। নন টেকনিক্যাল পার্সনও কিন্তু অনেক সময় স্টোরেজের দায়িত্বে পায় বা স্টোরের দায়িত্বে থাকে। তো এখানে বিষয়টা হয়ে যায় এমন, যে যিনি দায়িত্বে আছেন তিনি যদি নন টেকনিক্যাল পার্সন হয়, তাকে যদি এখন কেউ একটা চাহিদাপত্র বা রিকুইজিশন নিয়ে গেল, যে তার একটা এমসিবি দরকার, সার্কিট ব্রেকার দরকার, এখন সার্কিট ব্রেকার সিঙ্গেল ফেজের নাকি হচ্ছে 3 ফেজের, সে এটা কী করে বুঝবে। বা এরকম আরও অনেক জিনিস থাকতে পারে, যে দায়িত্বে আছে সে হয়তো ওটা দেখে নাম পড়ে বুঝতে পারতেছে না যে জিনিসটা কী। যদি তার ডাটাবেসে এরকম তথ্য সাজানো থাকে, তাহলে কিন্তু খুব সহজেই সে এরকম করতে পারবে। আবার যারা হচ্ছে কি বলা যায়, যে সাপ্লাই প্রোডাকশন রিলেটেডে আছেন, তারা যাদের কি কি প্রোডাক্ট তৈরি হচ্ছে, তার যদি একটা লিস্ট থাকে, যে সে যখন প্রোডাকশন রিপোর্ট করতেছে, ঠিক তার পাশেই ছবি দেখা যাচ্ছে, ও আচ্ছা এই প্রোডাক্ট এতগুলো পিস আজকে তৈরি হলে, এই প্রোডাক্ট এতগুলো পিস, এভাবে করে কিন্তু। আবার পার্সোনাল ইউজের জন্য কথা, ফর এক্সাম্পল, যে আপনি অনেক বই কালেকশন করেন বা অন্য যে কোনো কিছু কালেকশন করেন, আপনি কিন্তু সেই ছবিগুলো সুন্দর করে এক্সেলে সাজিয়ে সেগুলো রেখে দিতে পারেন, যে আপনি আর কালেকশানে কোন কোনগুলো আছে। বা বলা যাক যে আপনার 100 বই আছে, আপনি প্রত্যেকটার প্রচ্ছদের ছবিগুলো কিন্তু সেখানে রেখে দিতে পারেন, যে আপনার নামের তালিকার পাশে ছবিটাও চলে আসবে। তো যাই হোক, এরকম অসংখ্য কাজে ব্যবহার করা যাবে। তো পিকচার লুকআপের জন্য প্রথমেই আমাদের একটা ডাটাবেস দরকার। আমি এখানে একটা ডাটাবেস তৈরি করে রেখেছি, যেটা হচ্ছে আমার কিছু স্টুডেন্টের ডাটাবেস, যে তাদের নাম, ইমেল আইডি, তাদের এমনি রোল নাম্বার বা আইডি, এরপর হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার, জব লোকেশন, অর্গানাইজেশন এবং ডেজিগনেশন, এভাবে করে কিন্তু তাদের তথ্যগুলো দেওয়া আছে। প্রথমেই আমরা যদি পিকচার লুকআপ করতে চাই, তাহলে একটা ডাটা সাজিয়ে রাখতে হবে। আচ্ছা, ছবিটা কিভাবে আনলাম? ছবিটা আমি এই পাশে আরেকটা যে কোনো একটা ছবি এনে আমি দেখাই যে কিভাবে ছবিটা আসলো আর কি। যাই হোক, তো আমরা যে কোনো একটা সেলে ক্লিক করলাম, যে কোনো জায়গায় ক্লিক করতে পারি, বা ইনসার্টে দিলাম, ইনসার্টে ইলাস্ট্রেশন পিকচার ইন দিস ডিভাইস, আমি যে কোনো একটা ছবি নিলাম। আমি আমার একটা ছবি দিয়ে উদাহরণ দিই। এখানে ছবিটা যখন চলে আসলো, ছবিটা কিন্তু অনেক বড় হয়ে রয়েছে, ঠিক আছে। আমাদের এই তথ্য সাজানোর জন্য আমরা সেলগুলো কিন্তু একটু বড় করে নিয়েছি। যেই ধরনের
সেল আমি আপ ডাউন করে সাইজটা কমিয়ে বাড়িয়ে নিয়েছি আমার সেলের ভেতরে জানি ছবিটা থাকে। যেমন এখানে দেখুন এখনও পর্যন্ত কিন্তু এই সেলের বাইরে, আমি সেলটা একটু কালার করে দেই। সেলের কালার বলতে আমি একটা বর্ডার দিয়ে দিলাম। দেখুন এখানে একটা বর্ডার দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছে নিচের অংশটুকুন কিন্তু বাইরে আছে। যদি এভাবে থাকে তাহলে কিন্তু হবে না, আমাকে ছবিটা একেবারে মাপ মতন এই যে আমরা যে বর্ডার দিয়েছি তার ভেতরেই রাখতে হবে। যদি এখানে আমার নাম লেখা থাকতো বা আমার তথ্য থাকতো তাহলে ছবিটাকে এইভাবেই রাখতে হতো এবং চাইলে আমরা এটাকে কমিয়ে দিতে পারতাম যাতে দেখতে সুন্দর হয়, যে এখন একটা মোটামুটি শেপে চলে এসেছে। তো ছবিগুলো কীভাবে রাখতে হবে আমি দেখিয়ে দিলাম। আচ্ছা, এবার যখন এই ডাটাটা সাজানো হয়ে গেল তখন আমরা মোটামুটি আমি 5টি তালিকা তৈরি করেছি, যেই 5টি কাজ মোটামুটি করলে আমাদের পিকচার লুকআপটা হয়ে যাবে। আচ্ছা, প্রথমেই 1 নম্বরে আছে হচ্ছে একটা ড্রপ ডাউন তৈরি করতে হবে। ড্রপ ডাউন কিসের তৈরি করতে হবে? আমরা যদি প্রোডাক্টের লিস্ট চাই তাহলে প্রোডাক্টের নামের, যদি নামের লিস্ট চাই তাহলে নামের লিস্টের। তা আমি এখানে একটু মার্জ করে নিলাম, একটু বড় করেই মার্জ করলাম। এখানটায় আসবে হচ্ছে আমরা একটা ড্রপ ডাউন করব তার নামের তালিকা। আচ্ছা, ড্রপ ডাউন তাহলে আমরা কি করে করতে পারি, যে ডাটা ভ্যালিডেশন, এখান থেকে লিস্ট এবং হচ্ছে সোর্স, আমি চাচ্ছি এই নামগুলো থাকবে, তাহলে এখানে নামগুলো আমি দিয়ে দিলাম, সিলেক্ট করে ওকে দিলাম। এখন কিন্তু আমরা এই জায়গাটা একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়ে গেছে। দেখুন এখানে প্রত্যেকের তথ্য আসছে। এটাকে একটু অর্গানাইজ করে নেই আমি। সাধারণত ক্যামব্রিয়া ফন্ট আমার খুব পছন্দ, এই জন্য ক্যামব্রিয়া দিলাম। এটাকে একটু বোল্ড করে দিলাম এবং এই জায়গাটাকে একটু কালার করে ফন্ট সাইজ, ফন্ট কালার একটু চেঞ্জ করে দিলাম। যাই হোক, এখন এখানে কিন্তু আমি যখনই কারো নাম দিব সেটা চলে আসতেছে। এখন আমি চাই যে এই জায়গাটায় এই অংশটুকুনে তার ছবিটা আসুক। এটাকে আরেকটু বড় করা যাক। আমি চাচ্ছি যে এই অংশটুকুনে আমি এখানে যদি নাম যার যার নাম দিচ্ছি সেই অনুযায়ী এখানে ছবি চলে আসবে। আচ্ছা, আমি বলেছিলাম যে 5টা কাজ করেছিলাম, 5টা পয়েন্ট লিখে রেখেছিলাম। প্রথমটায় ক্রিয়েট ড্রপ ডাউন, আমাদের ড্রপ ডাউন তৈরি হয়ে গেল। ড্রপ ডাউনের এটা আমরা বাদ দিয়ে দিলাম, 1 নাম্বার হচ্ছে আমাদের বাদ হয়ে গেল। এবার হচ্ছে ইন্ডেক্স এবং ম্যাচের একটা ফর্মুলা লিখতে হবে। আচ্ছা, এই ফর্মুলাটা আমরা যে কোনো জায়গায় লিখতে পারি, আমরা যেখানে করতেছি এখানেও লিখতে পারি, আমরা অন্য এক জায়গাতেও লিখতে পারি। তা আমি এই অংশটুকুন ব্যবহার করব আমরা জাস্ট লেখার জন্য। এটা আমি এখান থেকেও লিখতে পারি, অন্য যে কোনো সেলেও লেখা যায়। তো ফর্মুলাটার যেই ফর্মুলাটা লিখবো আমি 3টা ভাগে ভাগ করেছি, ঠিক আছে। আমি সমান সমান প্রথমে যেহেতু ইন্ডেক্স IN ট্যাব দিয়ে দিলাম, ইন্ডেক্স আসলো। তো প্রথমে এইখানে দেখুন এই যে 2 নম্বরে যে ইন্ডেক্স এবং ম্যাচ, এখানে 3টে লাইন লিখে রেখেছি। প্রথমে হচ্ছে টোটাল এরিয়াটা সিলেক্ট করতে হবে। আমার টোটাল এরিয়া কোনটা? টোটাল এরিয়া হচ্ছে এই অংশটুকুন। আমি এখান থেকে এই আমার যে তথ্য যে পর্যন্ত আছে এই অংশটুকুন সিলেক্ট করলাম এবং F4 দিয়ে সেটাকে হচ্ছে ফ্রিজ করে দিলাম। দেখুন এই যে ডলার সিম্বল চলে এসেছে, তার মানে কিন্তু ফ্রিজ হয়ে গেছে। আচ্ছা, কমা দিয়ে দিলাম। এরপরে ইন্ডেক্সের পরে আমরা বলেছিলাম ম্যাচ ফাংশন ব্যবহার করুন, আমি ট্যাব দিয়ে দিলাম, ম্যাচ ফাংশনটা চলে এসেছে। এখন ম্যাচ ফাংশনে বলতেছে লুকআপ ভ্যালু, যারা লুকআপ আমরা আগে পরে করেছি, লুকআপ ভ্যালু আমরা বুঝতেই পারতেছি এটা হবে হচ্ছে কি লিখলে আসবে। সহজ কথা হচ্ছে যে নামের তালিকার যে নামটা থাকবে সেই নামটা লিখলে আসবে। নামটা কোথায় আছে? নামটা আমার এই যে অংশটাকা আছে, এই যে ড্রপ ডাউন যেখানে করেছি এই জন্য আমি লিখে রেখেছি, কিন্তু এই যে ড্রপ ডাউন এটা সিলেক্ট করে দিলাম। এবার এটাকেও আমরা ফ্রিজ করে দিলাম, কমা দিয়ে দিলাম। এবার বলতেছে যে লুকআপ অ্যারে মানে জানেনই আপনি, যেই নামের যে তালিকা রয়েছে, যেই অংশটা রয়েছে, যে কলামটা রয়েছে সেটা, তার মানে এখানে যে নামগুলো রয়েছে সেই তালিকাটা কোথায়? এইখানটায়। তা আমি এই অংশটুকুন সিলেক্ট করে দিলাম। অথবা এভাবেও বলা যায় যে যেই নামটা আমি সার্চ করতে চাচ্ছি, যেই নামটা খুঁজছি সেই নামটা কোথায় আছে, এই কলামে আছে, এটাকেও আমরা ফ্রিজ করে দিলাম। আচ্ছা, এবার কমা দিয়ে দিলাম। এবার দেখুন এখানে বলে এসেছে যে লেস দেন বা এক্স্যাক্ট ম্যাচ বা গ্রেটার দেন হোয়াট এভার। তা আমাদের এখানে কিন্তু এক্স্যাক্ট ম্যাচ লাগবে, আমরা এখানে 0 দিয়ে দিলাম। 0 দিয়ে একটা ব্র্যাকেট দিলাম হচ্ছে ক্লোজ করে। এখন দেখুন এই যেই অংশটুকুন আমাদের ক্লোজ হয়েছে, এখানে কালার দেখেই বুঝতে পারছেন এখানে কিন্তু ম্যাচ ফাংশনের অংশটুকুন কাভার হয়েছে। ইন্ডেক্সের যে অংশটুকুন সেটা কিন্তু একটু বাকি থেকে গেছে। ইন্ডেক্সের যেটা বাকি থেকে গেছে সেটা বলতেছে যে আপনি যেই তথ্যটা আনতে চাচ্ছেন, আমরা তো ছবিটা আনতে চাচ্ছি, ছবিটা আমাদের যেই তালিকাটা ছিল বা আমাদের যেই এরিয়াটা ছিল সেই এরিয়ার
ছবিটা কত নাম্বার কলামে আছে, তার মানে কলাম নাম্বার দিতে হবে। আমরা যদি এই তালিকাটা নিয়েছি 1 2 3 4 5 6 7 8 নাম্বারে আছে, তাহলে জাস্ট এইখানটায় আমাদের হচ্ছে একটা কমা দিলাম এবং দিতে হবে হচ্ছে কলাম নাম্বার কত 8 ব্র্যাকেট ক্লোজ। এটাকে যদি আমরা এন্টার দিয়ে দিই, দেখুন আমরা জাস্ট কিন্তু ফর্মুলা লিখেছি, কোনো কিছুই আমরা কিন্তু করিনি। জাস্ট আমি এখানে বলেছিলাম যে 2 নম্বরের অংশটুকুন যেটুকুন হবে সেই অংশটুকুন কিন্তু আমরা জাস্ট ফর্মুলা লিখেছি, কোনো কিছুই করব না। 3 নাম্বার কিন্তু হচ্ছে ফর্মুলাটা জাস্ট কপি করতে হবে, ঠিক আছে। এই যে ফর্মুলাটা রয়েছে দেখুন, আমি এই যে কন্ট্রোল সি বা কপি দিলে কপি হয়ে গেল, এন্টার দিয়ে রেখে দিলাম। তার মানে আমাদের 2 এবং 3-এর অংশটুকুনও কিন্তু হয়ে গেছে, ফর্মুলাটা কিন্তু আমার কপি করা আছে। এবার হচ্ছে আমাদের নেম ম্যানেজার, একটা নেম ম্যানেজার করতে হবে। 1 2 এবং 3 নাম্বার কাজ শেষ হয়ে গেছে। আমরা এই যে 4 নাম্বারে রয়েছে হচ্ছে নেম ম্যানেজার। নেম ম্যানেজারের জন্য আমরা যাব হচ্ছে ফর্মুলা বারে, এখান থেকে হচ্ছে নেম ম্যানেজার। এখানে হচ্ছে আমরা নিউ চাচ্ছি, এজন্য নিউ দিয়ে দিলাম। কিন্তু নেম ম্যানেজার যেটা আছে আমরা নেম ম্যানেজারে দিলাম, এবং এখানে যে এই ফর্মুলাটা রয়েছে এটাকে আমরা ডিলিট করে দিই, আমরা যেটা কপি করা আছে সেটা পেস্ট করে দেব। এবার যদি আমরা ওকে দিই তাহলে কিন্তু এই যে দেখুন আমাদের নেম ম্যানেজার নামেই হচ্ছে নেম ম্যানেজারটা তৈরি হয়ে গেছে। এটাকে ক্লোজ করে দিলাম। এবার আমার কিন্তু এখানে ছবিগুলো আসতে হবে, ঠিক আছে। আমাদের মেইন কাজ হচ্ছে কিন্তু ছবিগুলো আনতে হবে। ছবিগুলো আনার জন্য কি করতে হবে, এই যে যেই সেলগুলোতে আমি ছবি রেখেছি এখান থেকে ছবিটাই সিলেক্ট করা যাবে না, ছবিটা সিলেক্ট না করে সেলটাই সিলেক্ট করতে হবে। সেলটা বলতে হচ্ছে এই যে যেই দেখুন আমি এই পাশে আছি, আমি লেফট কার্সল লেফট অ্যারো কি চাপ দিয়েছি, আমার এই ঘরে চলে এসেছে। এই সেলটায় যখন এসেছে আমরা জাস্ট এই সেলটাকে কপি করব, এই সেলটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করেছি। আচ্ছা, আমরা যেখানে পেস্ট করতে চাই আমরা এখানে পেস্ট করতে যাচ্ছি। পেস্ট করার জন্য রাইট বাটনে গিয়ে পেস্ট স্পেশালে যাব এবং হচ্ছে লিঙ্ক পিকচার, এখানে দেখুন লিঙ্ক পিকচার রয়েছে, আমরা এটাকে লিঙ্ক পিকচার করে দিলাম। আচ্ছা, এখন কিন্তু আমাদের এখানে যেটা আসতেছে এখনও কিন্তু এটা ছবিটা চেঞ্জ হয়নি, ঠিক আছে। ছবিটা চেঞ্জ হয়নি কেন, কারণ হচ্ছে এই যে ছবিটা যখন আমরা ক্লিক করেছি দেখুন এখানে কিন্তু হচ্ছে রয়েছে এই যে পিকচার দেওয়া রয়েছে, এবং এর ঘরে কিন্তু যেই ফর্মুলা বারে যেটা লেখা আছে এটা কিন্তু ওই ছবি যেখানে আছে সেটাকে রেফারেন্স করতেছে। এটাকে আমরা বাদ দিয়ে আমাদেরকে লিখতে হবে কি, নেম ম্যানেজার লিখেছিলাম আমরা NAM, এই যে নেম ম্যানেজার চলে এসেছে। এটাকে যদি আমরা অ্যাড করে এন্টার দিয়ে দিই, এখন দেখুন আমরা যারই নাম লিখব তারই ছবি চলে এসেছে। আচ্ছা, এখন দেখুন এখন কিন্তু এই যে আমি যার নামে সিলেক্ট করতেছি তার এগেনস্টে কিন্তু একটা ছবি চলে এসেছে। এখন এই ছবির চারপাশে যে বর্ডারটা আছে এই বর্ডারটা কেন এসেছে, এই বর্ডারটা এসেছে হচ্ছে আমরা এই যে যেই এতক্ষণ যেই কাজটা করলাম পিকচার লুকআপ করলাম, এটা কিন্তু হচ্ছে পিকচার লুকআপটা যে পিকচারটা এসেছে সেটা কিন্তু এই যে যেই সেলটা রয়েছে এটা হচ্ছে আমাদের H2 সেল। এই H2 সেলের টোটালটাই আমাদের ওইখানে কিন্তু লুকআপ হচ্ছে। তার মানে যদি এই H2 সেলটা আমি হচ্ছে বর্ডার উঠিয়ে দিই, নো বর্ডার করে দিই, যেমন এখানে কিন্তু এখন কোনো বর্ডার নেই, আমি এই সেলটাকে যতগুলো আছে নো বর্ডার করে দিচ্ছি। এখন দেখুন এখানে কিন্তু কোনো বর্ডার নেই, অথবা আমি যদি এইখান থেকে ভিউতে গিয়ে গ্রিড লাইন তুলে দিই তাহলে আরও ভালো দেখা যাবে। দেখুন এখন কিন্তু এই ছবির চারিপাশে কোনো বর্ডার টর্ডার কোনো কিছু নেই। আমরা যদি এইখানে লেখাটাকেও যদি একটু চেঞ্জ করে দিই, লেখাটার কালার যদি এমনভাবে দিয়ে দিই তাহলে দেখুন এখন শুধু জাস্ট আমি চেঞ্জ করব, তাই তার অনুযায়ী কিন্তু ছবিগুলো চলে আসতেছে। আচ্ছা, এখন আপনি যদি চান যে বর্ডার থাকতে হবে তাহলে সমস্যা নেই, আপনি এখানে বর্ডার করে দিবেন। এই সেলটাতে আপনি যা করবেন তাই আসবে। যেমন আমি যদি এটার কালারও চেঞ্জ করে দিই, আমি যদি এটা লাল কালার করে দিই, ঠিক আছে, শুধু এই একটা ছবির জন্য কিন্তু আমি করেছি। আমি যদি দেখুন এখানে একটা বা দুইটা করি, আমি হচ্ছে এই যে কঠিনের ছবিটা করি, কঠিনের ছবির ব্যাকগ্রাউন্ডে যদি আমি লাল করে দিই তাহলে দেখুন এখন যদি আমি এখানে কঠিনের ছবিটা দেই, দেখুন এখানে কিন্তু লাল চলে এসেছে। এই সেলটার ভেতরে আমরা যেটাই দেবো, আমি যদি এটাকে কালো বর্ডার করে দিই, কালো সেল কালার যদি কালো দিয়ে দিই, দেখুন আমাদের ড্রপ ডাউনের নামের লিস্টে যদি সবার নিচে রয়েছে হৃদয়ের নামটা দিলে কিন্তু কালো চলে আসবে। আবার যদি এমন করি যে মৃত্যুর ছবি রয়েছে, মৃত্যুর ছবির চারিপাশে যদি আমি একটু বড় বর্ডার করে রাখি তাহলে দেখা যাবে যে এখানে যখন আমরা ড্রপ ডাউনে যাব তখন কিন্তু মৃত্যুর ছবির চারিপাশে যে বর্ডারটা চলে এসেছে। এটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করবে, আপনি আপনার ইমেজটাকে কীভাবে ডিফাইন করতেছেন, কীভাবে ডিজাইন করতেছেন। তো আপনারা দেখলেন যে কিভাবে খুব সহজেই পিকচার লিঙ্ক করা যায় বা পিকচার লুকআপ করা যায়। তো সবাই যদি ব্যবহার করেন তাহলে দেখবেন যে অনেক মজা। এক্সেলে আসলে কাজ করতে আমার এমনিই মজা লাগে। তো
তো আর আমি তো শুধু হচ্ছে অফিসিয়াল কাজ করি না, আমার ব্যক্তিগত বহু কাজ হচ্ছে এক্সেলে করি। তো পিকচার লুকআপ হচ্ছে আমার খুব পছন্দের একটা ভি লুকআপ, অনেকে হচ্ছে বলে যে ভি লুকআপ সবচেয়ে বহুল ব্যবহৃত ফর্মুলা আর কি। কিন্তু ভি লুকআপ থেকে আমার পিকচার লুকআপটা বেশি পছন্দ হয়। তো সকালে ভালো থাকবেন। শুভরাত্রি।